এবার খুনের আশঙ্কা করলেন অর্জুন সিং। শুভেন্দু অধিকারীকেও মেরে ফেলার চক্রান্ত, বিস্ফোরক অভিযোগ করছেন বিজেপি নেতা। খুন করা হবে রাসায়নিক স্প্রে দিয়ে, রাশিয়া থেকে আনা হচ্ছে রাসায়নিক। খুনের চক্রান্ত করছে তৃণমূল সরকার, মেরে ফেলা হবে। 26-এর বিধানসভা ভোটের আগেই চাঞ্চল্যকর দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ। এবার বিস্ফোরক অভিযোগ করছেন অর্জুন সিং। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে, এমন বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা। খুন করার জন্য রাশিয়া থেকে আনা হয়েছে রাসায়নিক স্প্রে। একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন বিজেপির প্রাক্তন বিজেপির সাংসদ। মেরে ফেলা হবে 26-এর বিধানসভা নির্বাচনের আগেই। ব্যারাকপুরের প্রাক্তন বিজেপির সাংসদ একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন। শুনুন তার কি অভিযোগ। দেখুন, শুভেন্দু অধিকারী, অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না। তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে। কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরার মধ্যে আমরা থাকি। তখন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া থেকে এইদের মাধ্যমে, যাতে আমাদেরকে কোনো ভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সেই লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে, না 2 মাস 3 মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়। এরকম একটা আমাদের বিশ্বস্ত সূত্রের মধ্যে আমি খবর পেয়েছি কি অর্জুন সিং মানে আমাকে, শুভেন্দু অধিকারী, এরকম 4-5 জন আগের শ্রেণী যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে, তাদেরকে মেরে দেওয়ার চক্রান্ত এই সরকার করছে, যাতে 2026-এ ইলেকশনে আবার এরা ভোটে জিততে পারে। অর্জুন এক কথায় চাঞ্চল্যকর দাবি করছেন, চাঞ্চল্যকর অভিযোগ করছেন অর্জুন সিং। ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং তিনি বলছেন যে রাশিয়া থেকে রাসায়নিক স্প্রে আনা হয়েছে, মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে। একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন তিনি। শুধুমাত্র অর্জুন সিং নয়, বিজেপির প্রথম সারির নেতৃত্ব তালিকায় রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজনৈতিকভাবে রাজ্যের শাসক দল বিজেপিকে উৎখাত করতে পারছে না, হারাতে পারছে না, তাই অন্য পথে রাসায়নিক স্প্রে করে খুনের চক্রান্ত করছে। তৃণমূল কংগ্রেস খুন করতে চাইছে, কোট আনকোট, এমনই বিস্ফোরক অভিযোগ করছেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপির সাংসদ অর্জুন সিং। রাশিয়া থেকে আনা হচ্ছে রাসায়নিক স্প্রে। সেই রাসায়নিক স্প্রে কোনো জনসভা বা কোনো র্যালি করার সময় বা যখনই জনসংযোগে আসবেন তারা, ঠিক তখনই স্প্রে করা হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। একেবারে বিস্ফোরক অভিযোগ করছেন অর্জুন সিং, রাসায়নিক স্প্রে আনা হচ্ছে, খুন করবার চক্রান্ত করা হচ্ছে, তালিকায় নাকি রয়েছে বিরোধী দলনেতা। কি বলবেন, আপনাদের যে সূত্র, সেই সূত্র মারফত কি আপনাদের কাছে এরকম কোনো খবর রয়েছে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করবো, এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে জগন্নাথ চ্যাটার্জির সঙ্গে। তবে এই মুহূর্তে যে বড় খবর আমরা ব্রেক করছি, খুনের আশঙ্কা প্রকাশ করছেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। খুন করা হবে কোনো রাসায়নিক স্প্রে করে। রাশিয়া থেকে ইতিমধ্যে সেই রাসায়নিক আনা হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি। স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। প্রাক্তন বিজেপির সাংসদ অর্জুন সিং তিনি অভিযোগ করছেন যে রাসায়নিক স্প্রে আনা হচ্ছে, রাশিয়া থেকে আনা হচ্ছে এবং সেটা অর্জুন সিংকে মারার চক্রান্ত করা হচ্ছে, বিরোধী দলনেতাকে মারার চক্রান্ত করা হচ্ছে এবং তালিকা আরো অনেক বিজেপি নেতারা রয়েছে। একেবারে চাঞ্চল্যকর অভিযোগ তিনি করছেন। আপনারাও কি এই অভিযোগ বা সূত্র মারফত কোনো খবর পেয়েছেন আপনারা? দেখুন, একটি ঘটনা শুধু বলে রাখি যে গত সপ্তাহে সারা দেশে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা জেড ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। এর আগে তিনি পশ্চিমবঙ্গে জেড ক্যাটাগরি পেতেন, কিন্তু ভারতবর্ষের অন্য রাজ্যে গেলে তার আরেকটু নিম্ন স্তরের নিরাপত্তা দেওয়া হতো। কিন্তু সারা ভারতবর্ষে তার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যখন জেড ক্যাটাগরিতে তার নিরাপত্তা উন্নীত করেছেন, তার অর্থ নিশ্চয়ই নিরাপত্তা এজেন্সিগুলির কাছে কোনো নির্দিষ্ট তথ্য আছে। তৃণমূল কংগ্রেস খুনের রাজনীতি যে করে, তা নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই সহ সর্বত্র জঙ্গলমহলে আমরা তা আমাদের প্রাত্যহিক অভিজ্ঞতায় দেখেছি। তার ফলে তৃণমূল কংগ্রেসের কাছে কোনো খারাপ মানে খারাপ বলে তারা মনে করে না বলে মনে করি, এবং ক্ষমতায় টিকে থাকার জন্য তারা যা খুশি করতে পারে। সেই কারণে আমাদের বিভিন্ন জনপ্রতিনিধিদের কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিয়ে রাখতে হয়েছে।
আগে যখন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিলেন অন্ততপক্ষে 22-23 বার তার গাড়ির উপর হামলা হয়েছে। গতকালও আপনারা দেখেছেন যে মাদারিহাটে আমাদের প্রার্থীর উপর হামলা হয়েছে এবং শুভেন্দু অধিকারীকেও বিভিন্ন জায়গায় তার রাজনৈতিক প্রোগ্রামে বাধা দেওয়া, আক্রমণ করা, এসব ঘটনা ঘটেছে। এরকম একটি পরিস্থিতিতে প্রাক্তন সাংসদ যখন এরকম কিছু বলেছেন, নিশ্চিতভাবে তার কাছে কোনো তথ্য রয়েছে, তার ভিত্তিতেই বলেছেন। তিনিও প্রাক্তন সাংসদ হলেও এখনো কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জেড ক্যাটাগরি নিরাপত্তা পাননি, কারণ তার জীবন সংশয় রয়েছে। কেন প্রাক্তন সংসদকে এখনো কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিয়ে রেখেছে? তার কারণ নিশ্চিতভাবেই তার জীবন সংশয় রয়েছে, এটা স্বতঃসিদ্ধ। তার ফলে এখন যে নতুন অভিযোগ তিনি যখন করছেন, তিনি একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি, আমার ধারণা রাজ্য এবং কেন্দ্রের নিরাপত্তা এজেন্সিগুলির তা খতিয়ে দেখা উচিত, তা তদন্ত করা উচিত। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জির সঙ্গে। তিনি স্পষ্ট বলছেন যে এর আগেও রাজ্যে জেড ক্যাটাগরি নিরাপত্তা পেতেন শুভেন্দু অধিকারী, তবে গোটা দেশেই অর্থাৎ অন্যান্য রাজ্যেও যদি শুভেন্দু অধিকারী যান তিনি তখনও জেড ক্যাটাগরি নিরাপত্তা পাবেন এবং সমস্ত বিষয়টা যাতে রাজ্যের এজেন্সি এবং কেন্দ্রীয় এজেন্সি যাতে খতিয়ে দেখেন সেই বিষয়টা স্পষ্ট করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক। ভাটপাড়ার যে গুলির ঘটনা ঘটল, একের পর এক জায়গাতে যখন গুলির ঘটনা ঘটছে তখনই বারবার পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। অর্জুন সিং স্পষ্ট অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেস খুনের চক্রান্ত করছে, শুধু তাকে নয় বিরোধী দলনেতাকেও খুনের চক্রান্ত করছে এবং রাসায়নিক স্প্রে আনা হয়েছে। আপনাদের কাছে কি খবর রয়েছে এই বিষয়ে? দেখুন, অর্জুন বাবু আমাদের নেতা এবং তিনি সাংসদ ছিলেন, তার কাছে তিনি যে অভিযোগ করেছেন তার বাস্তবতা রয়েছে বলে তিনি করেছেন। ব্যক্তিগতভাবে এটুকু বলতে পারি, বিধানসভার অভ্যন্তরে এবং বাইরে তৃণমূল কংগ্রেসের যে নিকেশের রাজনীতি, বিরোধীদেরকে একেবারে শুরুতেই শেষ করে দাও, সেই রকম জায়গায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা যিনি রাজ্যের প্রতিবাদী মানুষের মুখ হয়ে উঠেছেন, রাজ্যের সরকার বিরোধী আন্দোলনের প্রধান মুখ হয়ে উঠেছেন, ফলে স্বাভাবিকভাবে শাসকের কাছে তো সেটা জটকরণাই অস্বস্তির কারণ। ফলে সেই জায়গা থেকে যদি অর্জুন বাবুর অভিযোগটাকে ভাবা যায় তাহলে নিশ্চিতভাবেই এর মধ্যে সত্যতা রয়েছে। সেক্ষেত্রে শঙ্কর বাবু, রাজ্য সরকার কি ভয় পাচ্ছে? সেই নিত্য নতুন চক্রান্ত চলছে আর তারই কি নতুন সংযোজন এবার রাসায়নিক স্প্রে? দেখুন, এই ব্যাপারে অর্জুন বাবু আরো পরিষ্কারভাবে বলতে পারবে। আমি শুধু এটুকু বুঝি যে রাজ্যের সরকারের অনৈতিক কাজের মুখোশ খুলে দেওয়ার যে মানুষ, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। এবার যাদের মুখোশ খুলছে তারা তাকে সরিয়ে দেওয়ার জন্য, তার মুখ বন্ধ করার জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে। তৃণমূল কংগ্রেসের নিজস্ব রাজনীতিতে তার অসংখ্য উদাহরণ রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। শুভেন্দু অধিকারীকে মেলে ফেরার চক্রান্ত, খুন করা হতে পারে অর্জুন সিংকে, একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন বিজেপি নেতা। শুনুন একবার কি অভিযোগ তিনি করছেন। এখন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না, তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে। কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরার মধ্যে আমরা থাকি, তখন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া থেকে এইদের মাধ্যমে, যাতে আমাদেরকে কোনো ভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সে লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে, না 2 মাস 3 মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়। এরকম একটা আমাদের বিশ্বস্ত সূত্র মধ্যে আমি খবর পেয়েছি কি অর্জুন সিং মানে আমাকে, শুভেন্দু অধিকারী, এরকম 4-5 জন আগের শ্রেণী যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে, তাদেরকে মেরে দেওয়ার চক্রান্ত এই সরকার করছে, যাতে 2026-এ ইলেকশনে আবার এরা ভোটে জিতে পারে। ভাটপাড়া পুরসভায় দুর্নীতি মামলা, ভবানী ভবনে হাজিরা অর্জুন সিং এর। আদালতের নির্দেশে ভবানী ভবনে হাজিরা দিয়েছেন অর্জুন সিং, তবে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে হাইকোর্ট।
আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, বেশ কিছু শর্ত আরোপ করেছে হাইকোর্ট এবং সে সমস্ত শর্ত মেনেই ভবানী ভবনে হাজিরা দিয়েছেন অর্জুন সিং। একেবারেই দেখো, এই মুহূর্তে আমি রয়েছি ভবানী ভবনে এবং আমার সাথে রয়েছে আমার ভিডিও জার্নালিস্ট শম্ভুনাথ পাল। তাকে বলবো ভবানী ভবনে যে এন্ট্রান্সটা, সেই এন্ট্রান্সটা দেখাতে। সেই এন্ট্রান্স দিয়ে খানিকক্ষণ আগে ভবানী ভবনে প্রবেশ করেছেন অর্জুন সিং। ভাটপাড়া পুরসভার যে টেন্ডার দুর্নীতি সংক্রান্ত যে মামলা, যেই তদন্ত, সেই তদন্ত এই মুহূর্তে সিআইডি করছে এবং সেই তদন্তের জন্যই অর্জুন সিংকে সমন করা হয়েছিল এবং সেই সমনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন সিং। মামলা গিয়েছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এবং সেই ক্ষেত্রে 12 নভেম্বর অর্থাৎ যেই উপনির্বাচন, সেই উপনির্বাচনের আগের দিন তাকে তলব করা হয়েছিল। তবে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছিল 12 তারিখ তাকে যেতে হবে না, উপনির্বাচনের পরের দিন অর্থাৎ 14 তারিখ আজ তাকে হাজিরা দিতে হবে। তবে সকাল 11:30 থেকে 11:30 তিনি হাজিরা দিতে আসবেন এবং 4 ঘন্টার বেশি তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে না। তবে ইতিমধ্যেই সূত্র মারফত খবর, তাকে ভবানী ভবনের যারা আধিকারিকরা রয়েছে সিআইডি, তারা ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা শুরু করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তবে কি কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তিনি কি কি এনেছেন সেই বিষয়ে যখন আমরা অর্জুন সিং এর সাথে কথা বলেছিলাম এবং অর্জুন সিং স্পষ্টত তখন জানিয়েছেন বেশ কিছু বিষয় এবং তিনি বলেছেন যে তাকে হেনস্থা করার জন্য ডাকা হচ্ছে এবং তিনি যেহেতু এই মুহূর্তে বিজেপিতে আছেন সেই কারণেই তাকে বারবার এরকমভাবে ডাকা হচ্ছে। শুধু তাকে নয়, বিজেপির সমস্ত নেতৃত্বকেই এভাবে হেনস্থা করা হচ্ছে। যখন আমরা জিজ্ঞেস করেছিলাম তিনি কোনো নথি বা তথ্য এনেছেন নাকি, সেক্ষেত্রে তিনি স্পষ্টত দেখান তিনি জলের বোতল এনেছেন এবং তিনি যে সমন, যে নোটিশ, সেই নোটিশের কপি এনেছেন। তার স্পষ্ট বক্তব্য তিনি এখানে জলটুকুও খাবেন না এবং এখানে কিছু খাবেন না, তার কারণ তিনি তার প্রাণহানির আশঙ্কা করছেন। তিনি মনে করছেন রাসায়নিক ক্রিয়া মারফত তার প্রাণহানি হতে পারে তিনি এখানে কিছু খেলে, এবং রাশিয়া থেকে রাসায়নিক আনা হয়েছে এমনটাও দাবি করছেন অর্জুন সিং, এমনটাও অভিযোগ করা হয়েছে তার তরফ থেকে। তবে 11:30টার সময় অর্জুন সিং ঢুকেছেন, 12টা বাজতে যায় এবং 11:30 থেকে 4.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে। সেই ক্ষেত্রে তাকে কি কি প্রশ্ন করা হয় এবং কি কি বিষয় উঠে আসে এবং তিনি বেরিয়ে এসে কি জানেন সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। পৌলমী, বেশ, অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা।